বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমার নেতা তারেক রহমান সাহেবের 31 দফাতে জনশক্তি রপ্তানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতে আমি মধ্যপ্রদেশ ধনবাড়িতে বিশেষ করে জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা, এই ভাষাগুলি আমি আমার মধ্যপ্রদেশ ধনবাড়ি স্কুল করতে চাই। বিশেষ করে এই ল্যাঙ্গুয়েজের স্কুলগুলি করলে আমাদের এই মধ্যপ্রদেশ ধনবাড়ি যে ইয়াং জেনারেশন আছে, আমার ছেলে মেয়েরা এই ভাষায় যদি আমরা কিছুটা শিক্ষিত করতে পারি জাস্ট ফর কমিউনিকেশন, তাহলে কিন্তু আমরা জাপান, কোরিয়া এবং ইউরোপে আমাদের এই মধ্যপ্রদেশ ধনবাড়ি থেকে ইয়াং জেনারেশন রপ্তানি করতে পারবো। এবং আপনারা এটাও জানেন হয়তো যে আমরা এই মধ্যপ্রদেশ ধনবাড়ি থেকে বেশ কিছু মানুষ, প্রচুর মানুষ মিডল ইস্টে আছে, কিন্তু ওখানকার যে স্যালারি, যে বেতন তারা পায়, আমি যদি এই জাপানিজ কোরিয়ান ভাষা শেখাতে পারি, ইংরেজি ভাষা শেখাতে পারি এবং এইসব দেশে যদি লোক পাঠাতে পারি, তাহলে কয়েক গুণ তারা বেতন পাবে। আমার সেটাকে লক্ষ্য করে আমি এই মধ্যপ্রদেশ ধনবাড়িতে 3টা ভাষা বিশেষ করে জাপানিজ, কোরিয়ান এবং ইংরেজি ভাষার কিছু স্কুল করতে চাই, যার মধ্য দিয়ে আমি মধ্যপ্রদেশ ধনবাড়ির ইয়াং জেনারেশনকে বিদেশে পাঠিয়ে রেমিটেন্স আনতে পারি, প্রচুর রেমিটেন্স আসতে পারে। এবং তাছাড়া এটা আমার নেতা তারেক রহমান সাহেবের প্রায়োরিটিতে আছে, ওনার 31 দফাতে আছে যে আমরা বিদেশে এই বিশেষ করে এই কয়েকটা দেশে এই ল্যাঙ্গুয়েজগুলি শিখে বিদেশে পাঠানোর জন্য। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে জাপানে কিন্তু আজকাল প্রচুর বয়স্ক লোক আছে যাদেরকে দেখার কোনো লোক নেই। নার্সিংয়ের দিকে আমাদের নজর দিতে হবে। কোরিয়াতে কি একই অবস্থা, ইউরোপে একই অবস্থা। ওখানে কিন্তু প্রায় 80-90 বছরের, 100 বছরের লোক প্রচুর রয়ে গেছে, কারণ থেকে জন্মহার নিচের দিকে মাইনাস বলা চলে, যার জন্য তারা নার্সিংয়ের জন্য আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমাদের তারা লোক নিতে চায় এবং এইসব জায়গায় যদি লোক পাঠাতে চাই, যে একটু আগে যেটা বললাম জাপানিজ, কোরিয়ান, ইংরেজি ভাষায় একটু কমিউনিকেশন যদি আমি শেখাতে পারি, তাহলে এই মধ্যপ্রদেশ ধনবাড়ি থেকে আমি আমার প্রচুর ভাই বোনদেরকে পাঠাতে পারবো। এটা আমার মাথায় আছে, ইনশাল্লাহ।